হ্যালো বন্ধুরা, আমরা আজকে বাঙালি জাতির উৎপত্তির ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই বাঙালি জাতির উৎপত্তির ইতিহাস শুনেছি বা কোথাও পড়েছি। বাট এই বাঙালি জাতির উৎপত্তির ইতিহাস যদি সহজে মনে রাখতে চাই, ভালো করে বুঝতে চাই, কিছু পুরাতন শব্দের অর্থ পরিপূর্ণভাবে বোঝা জরুরি। যেমন নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভর্চিনীয়, ইন্দোচীন, ককেশীয় অঞ্চল, আর্য, অনার্য এই সব শব্দের অর্থ সঠিক এবং সুন্দরভাবে বোঝা জরুরি এবং অঞ্চলগুলো চেনা জরুরি। আজকে আমরা সেই শব্দের অর্থগুলোই আমরা ভালো করে শুনবো, বুঝবো এবং মনে রাখার চেষ্টা করব। আহ, ধারাবাহিক ইতিহাস আমরা অনেক জায়গায় পড়েছি এবং শুনেছি। আমরা ধারাবাহিক ইতিহাসও অল্প করে বলবো, বাট শব্দের অর্থগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেই জায়গায় আমরা খেয়াল রাখবো। নেগ্রিটো মানে আম, মূলত যারা কালো, বেটে এবং ভারতের আদিম অধিবাসী, বিশেষ করে বঙ্গ অঞ্চলে তারা আদিম অধিবাসী ছিল, তো তাদেরকে নেগ্রিটো বলা হতো। আর অস্ট্রিক বলা হতো মূলত এশিয়াটিক অঞ্চলের আহ, পূর্ব ও দক্ষিণ অঞ্চলের যে দেশসমূহ বর্তমানে কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, মায়ানমারের কিছু অঞ্চল, থাইল্যান্ডের কিছু অঞ্চল, ইভেন চীনেরও কিছু অঞ্চল যাদেরকে ইন্দোচীন বলা হয়, তো তাদেরকে অস্ট্রিক জাতি বলা হয়। এখানে ইন্দোচীন একটা শব্দ আছে। ইন্দোচীন বলতে বোঝায় ইন্ডিয়াকে কিছু দেশ বা দেশের জনগণ, যেমন পর্তুগিজ, ফরাসিরা ইন্দো বলে ডাকতো। তারা ইন্ডিয়া বলতে পারতো না, ইন্দো বলে ডাকতো। তো একই সাথে যে সমস্ত মানুষ ইন্ডিয়া বা ইন্দো অর্থাৎ ইন্ডিয়া এবং চীনের সংস্কৃতি ধারণ করে, তাদেরকে ইন্দোচীন বলা হয়। সেই ইন্দোচীনের মানুষজন যারা বঙ্গ প্রদেশে আসে, বঙ্গ অঞ্চলে আসে এবং এখানে থাকা শুরু করে, তো তাদেরকে বলা হয় ইন্দোচীন অথবা অস্ট্রিক জাতি। এই ইন্দোচীন থেকেই এই অস্ট্রিক জাতি তারা বঙ্গ অঞ্চলে আসে প্রায় 5 থেকে 6 হাজার বছর পূর্বে এবং নেগ্রিটোদের পরাজিত করে এই অঞ্চলে বসবাস শুরু করে। যদিও তারা এই অঞ্চলে বসবাস শুরু করে, তবে নেগ্রিটোদের সাথে তাদের খুব একটা আম, মেলামেশা বা খুব একটা সংকর হওয়ার সম্ভাবনা তেমন দেখা যায় না। তো অস্ট্রিক জাতি তারা আলাদাভাবেই বসবাস শুরু করে এবং অস্ট্রিক থেকেই মূলত বাঙালি জাতির একটা বড় অংশ গড়ে উঠছে, যাদেরকে নিষাদ জাতি বলা হয়। এই অস্ট্রিক জাতির কিছু অংশ আবার আছে এখনো, যাদের মধ্যে সংকরের প্রবণতাটা কম, যেমন সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, তারা অস্ট্রিক জাতিরই একটা অংশ এবং আরেকটা অংশ থেকে বাঙালি জাতির উৎপত্তি হয়েছে। এই অস্ট্রিক জাতির সমসাময়িক সময়েই আবার দ্রাবিড় জাতি আসে, যারা খাইবারের গিরিপথ দিয়ে আসে। মূলত খাইবার তো আফগানিস্তানের এই অঞ্চলটাতে। তো তারা সভ্যতায় একটু উন্নত ছিল, যার ফলে তারা অস্ট্রিক জাতির সাথে একসাথে বসবাস শুরু করে, কিন্তু অস্ট্রিক জাতি তাদের দ্বারা প্রভাবিত হয়, ফলে তাদের মধ্যে একটা মিক্সড হওয়ার ইতিহাস পাওয়া যায়। তো এই অস্ট্রিক এবং দ্রাবিড় জাতির মানে মিক্সড বা সংকরের ফলে মূলত অনার্য যে জাতিটা বলা হয় বাঙালির, বা আদি আর্য জাতি, সেই অংশটা গড়ে ওঠে। দ্রাবিড় মূলত কোনো একক জাতি বা একক কোনো গোষ্ঠী না, এটা একটি ভাষার নাম। দ্রাবিড় একটা ভাষার নাম। দ্রাবিড় অনেকগুলো ভাষার হলো পূর্ব নাম বা গোষ্ঠীর একটা কমন নাম। এই দ্রাবিড় ভাষারই বর্তমান কিছু প্রজন্ম, যেগুলো তেলেগু, তারপরে মালায়ালাম, তামিল, এই ভাষাগুলো সেই দ্রাবিড় ভাষা গোষ্ঠী থেকে আসছে। তো সুতরাং দ্রাবিড় মানে যে আমরা গোষ্ঠী মনে করি বা কোনো একটা জাতি মনে করি তা না, এটা একটি ভাষার নাম। এরপরে আসছে ভোটচিনীয়। ভোটচিনীয় মূলত বলা হয় তিব্বতের মানুষকে। তিব্বতের পূর্ব নাম ছিল ভোট। এই জন্য তিব্বত এবং চীনের সংস্কৃতিধারী যে মানুষজন, তাদেরকে বলা হতো ভোটচিনীয়। তারা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তো
তো যদিও ভুটচিনো মানুষ বা তিব্বতীয় মানুষেরা বঙ্গ অঞ্চলে এসে বসবাস শুরু করে, তাদের সংমিশ্রণ বাঙালিদের সাথে খুব কম, বা অনার্য জাতির সাথে খুব কম। তো এরপরে আসি মঙ্গোলীয়। মঙ্গোলীয়রাও এদেশে আসে, কিন্তু তারা বাঙালির যে আহ, আদি আদিম অধিবাসী ছিল তাদের সাথে কোনো মিশ্রণ হয় না, তারা আলাদাভাবে বসবাস শুরু করে, তাদের পরিমাণ খুব কম। তাদেরই একটা অংশ আমাদের যে বিভিন্ন চাকমা, গারো, মারমা, ত্রিপুরা, তাদের সংক্রমণের পরিমাণ বা সংকর হওয়ার পরিমাণটা কম ছিল, তারা আলাদাই আমাদের বাংলাদেশে অবস্থান করতেছে। তারপরে আমরা আর্য জাতি পাই, সেই আর্য জাতিও খাইবার গিরিপথ দিয়ে আসে, যেমন দ্রাবিড় জাতিও খাইবার গিরিপথ দিয়ে আসছিল। আর্যদের ককেশীয় বলা হতো। ককেশাস শব্দের অর্থ হলো সুন্দর বা সাদা চামড়ার মানুষ বা ফর্সা। তো তারা মূলত ককেশাস অঞ্চলের অধিবাসী। বর্তমানে ককেশাস অঞ্চলটা রাশিয়ার কিছু অংশ, বিশেষ করে দক্ষিণের অংশ, তারপরে জর্জিয়া, আর্মেনিয়া ও আজারবাইজানের যে অবস্থানটা, এই অঞ্চলটাকে বলা হয় ককেশাস অঞ্চল। বর্তমানে ককেশাস পর্বতমালাও আছে। তো তারা দেখতে ফর্সা এবং সাদা চামড়ার ছিল। তো তারা সভ্যতায় উন্নতও ছিল। তো আর্য জাতিও তারা সভ্যতায় উন্নত ছিল, সংস্কৃতিতে উন্নত ছিল। তো তারা এসে এই দেশে বসবাস শুরু করে। এই আর্য এবং অনার্যদের সংমিশ্রণেই মূলত আমাদের বাঙালি জাতি গড়ে ওঠে। আর এই আর্য জাতির যে আর্যীকরণ, সেটা মোটামুটি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে শুরু করে মুসলিম অধিকার হওয়ার সময় পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে আছে গুপ্ত বংশ, মৌর্য বংশ, তারাও শাসন করে। এই সময়গুলোতে প্রচুর আর্যীকরণ ঘটে বঙ্গ অঞ্চলে। তারপরে মুসলিমরা শাসন করে, মুঘলরা আসেন, তারা মুঘলদের আগে সেন বংশ শাসন করেন। তো ধারাবাহিকভাবে দেখা যায় যে আমরা বিভিন্ন জাতিগোষ্ঠী মানে রক্ত বহন করতেছি। তারপরে পর্তুগিজ আসছেন আমাদের এই বঙ্গ অঞ্চলে, তারপরে ইংল্যান্ডের মানুষজনও আসছেন, তারা 200 বছর শাসন করছেন। বর্তমানে আমাদের এই বাঙালি জাতি, তো বিভিন্ন জাতির সংমিশ্রণে আমাদের এই বাঙালি জাতি গড়ে ওঠে। তাই এই জাতিকে আমরা সংকর জাতি বলতেছি। একইভাবে এই বঙ্গ অঞ্চলের মানুষের যে ভাষা, সেটাও সংকর। এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, এবং এর সাথে রিলেটেড যে শব্দগুলো যেগুলো জানা খুব জরুরি, সেগুলো আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।